মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে। আশা করি ভালো লাগবে। তো সকালবেলায় নিচে ফুল আনতে বের হয়েছিলাম, ভাবলাম তোমাদের এই নদীটা একটু শেয়ার করি। অনেকে এই নদীটা খুব পছন্দ করো, তাই চেষ্টা করি সবসময় একটু দেখানোর জন্য। আমি তো নদীর পাশেই থাকি। এই যে বিল্ডিংটা দেখতেছো, এই বিল্ডিংয়ের উপরে থাকি। তো বাড়িওয়ালা দেখো কি সুন্দর গাছ লাগিয়েছে এখানে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। বাড়িওয়ালা খুবই শৌখিন একজন মানুষ এবং মন মানসিকতাও খুবই ভালো। এই গাছটার মধ্যে এত ফুল ফুটে, মানে অজস্র ফুল ফুটে, সবসময় একদম হলুদ হয়ে থাকে। দেখতে না কি ভীষণ ভালো লাগে। কত মানুষ এসে এখানে ফুল পেড়ে নিয়ে যায় বা ছবি তুলে, যার যেমন শখ। যাই হোক, তো এখানে দেখো হাঁটতে হাঁটতে এখানে এই ফুলটা পেয়েছি। বলো তো এটা কি? শিমুল ফুল। দেখছো কত বড় ফুল? হ্যাঁ, মানে এত বড় ফুল আসলে এই জায়গায় আসার পর দেখেছি। এর আগে কখনো শিমুল ফুল আমি দেখি নাই। তো যাই হোক, তো বাসায় চলে এসেছি। এই যে কিছু গাছে ফুল ছিল আর কিছু ফুল কিনে নিয়ে এসেছি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো লক্ষ্মীর ঘট বসাবো, সেজন্য ফুল একটু বেশি লাগে। সরি, বলতে ভুলে গিয়েছিলাম। এটা বৃহস্পতিবার আর শুক্রবার 2 দিনের ভিডিও মিলিয়ে একটা আমি ব্লগ তৈরি করেছি। আশা করি ফুল কন্টিনিউ করবা। আর যারা ভিডিওটি দেখবা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবা। তো এই তো, হ্যাঁ দেখো আমার পূজা দেওয়া মোটামুটি শেষ হয়ে গেছে। ওগুলো আর শেয়ার করলাম না তোমাদের সাথে। তো কেমন হয়েছে জানাইও। আজকে খুব তাড়াতাড়ি পূজা দেওয়া শেষ, কারণ আজকে বোনের বাসায় বেড়াতে যাব। এই তো রান্নাবান্না শেষ। এগুলো আর তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করলাম না। এখানে মুরগির মাংস রান্না করেছি আর হচ্ছে ভুনা খিচুড়ি। তো দুপুরে খেয়ে তারপরে বিকেলে বোনের বাসায় যাব। এই যে দেখো কি অবস্থা। আমার এখানে কারেন্টের চুলাটা মাল্টিপ্লাগ দিয়ে চালাতে হচ্ছে, কারণ এই জায়গাটা মানে ফিউজ হয়ে গেছে। এত কারেন্ট টানে মানে কারেন্টের চুলায়। তো এটা ঠিক করতে হবে। তো সেজন্য মাল্টিপ্লাগ দিয়ে এখানে চালাচ্ছি। এই জায়গাটা কিন্তু পুরো একদম তেল কাজটা হয়ে গেছে, পরিষ্কার করতে হবে। তো আজকে কোনো রান্নাবান্না কোনো কাজে তোমাদের সাথে শেয়ার করলাম না। আজ এই দেখো রেডি হয়ে গেছি, একটু পরে বের হয়ে যাব আর কি। আজকে একটু অন্যরকম ব্লগ। সবসময় তো ঘরের কাজ রান্নাবান্না এসবই দেখায়। আজকে আর এগুলো কোনো কিছুই দেখাবো না, কারণ বোনের বাসায় যাচ্ছি এই প্রথম। হ্যাঁ, আমি কখনো আসলে কোথাও যাই না সংসার ছেড়ে। তো বোনের অনেক জোরাজোরিতেই যাচ্ছি আর কি, কাছেই, সামনেই, 1 ঘন্টা লাগে যেতে আর কি। তো সেখানে যাচ্ছি, বৃহস্পতিবার থাকবো আর শুক্রবার দিন সন্ধ্যার সময় চলে আসছি আর কি। তো এই তো বোনের বাসায় এসে গেছি। বোনের বাচ্চা সবগুলা এখানে, আমার ছেলে নাই অবশ্য। তো ওরা খুব খেলা করছে। তো এখানে আগেই বলেছি কোনো কিছু রান্নাবান্না কোনো কিছু শেয়ার করব না। এখানে শুধু আমার বোনের ছেলে কিছু আনন্দ ঘন মুহূর্তগুলাই আমি রেকর্ড করে রেখেছি স্মৃতি হিসেবে, যাতে পরবর্তীতে যেন আমি এগুলো বসে বসে দেখতে পারি, এই আর কি। দেখো পিচ্ছি দুইটা কি সুন্দর নাচ গান করতেছে। ওরা খুব আনন্দ। আসলে শহরে আমরা যারা থাকি একদম জেলখানার ভিতরে বন্দি থাকি, বাচ্চারাও, ওরা তো কোথাও যেতে পারে না, ঘর থেকে বের হতে পারে না, কারণ রিস্ক। তো কোথাও গেলে বাচ্চারাও খুব খুশি হয়। তো যেহেতু স্কুল বন্ধ এখন, সবারই ছুটি, তো সে যে ভাবলাম যে একটু ঘুরে আসি। এই যে আমার ছোটো বোনের বাচ্চাটা খেলাধুলা করতেছে। এটা হচ্ছে শুক্রবার দিনের ভিডিও। তো আসলে একসাথে সব বোন হলে না সময় পাওয়া যায় না, কথাই শেষ হয় না। এত আনন্দ হয়েছে, ভিডিও করতে আমি ভুলে গেছি। হ্যাঁ, তো একটু একটু যখন সুযোগ পেয়েছি মনে পড়েছে, তো একটু একটু ভিডিও করেছি। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে দেখো বোন কত কিছু রান্না করেছে। চিংড়ি মাছ রান্না করেছে, তারপর ডাল রান্না করেছে, এখানে রুই মাছ রান্না করেছে, চাটনি রান্না করেছে, এখানে মুরগির মাংস রান্না করেছে, এখানে আছে সালাদ, আর রান্না করে খাসি মাংস এখনও রান্না হয়নি।
তো সেটাও রান্না হচ্ছে আর কি। হ্যাঁ, ভিডিওটা একটু উল্টো হয়ে গেছে, জানি না কিভাবে কি হয়, আমি বুঝতে পারি না আসলে কেন যে এরকম হয়। তো খাসি মাংসটা কিন্তু আমিই রান্না করতেছিলাম। যাই হোক, তো এটাও একটু শেয়ার করলাম আর কি তোমাদের সাথে, এই আর কি। তো রান্না শেষ করে দেখলাম যে এখানে দেখো বাবা ছেলে বসে খুব গল্প করছে। ভাবলাম একটু রেকর্ড করে রাখি। মানে ওর বাবার সাথেও খুব মিল, হ্যাঁ, চুপচাপ, কোনো কান্নাকাটি নাই। কি যে বলে ওরাই জানে। তো আমি বসে বসে না হাসছি, আর ভাবলাম যে একটু রেকর্ড করে রাখি আর কি। দেখতে খুব ভালো লাগতেছিল। তো এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে। হ্যাঁ, তো খাওয়া দাওয়া সবার শেষ। খাওয়া দাওয়া শেষ হতে হতে দেখা যায় প্রায় 5টা, সাড়ে 5টা বেজে গেছে, কারণ একটা চুলায় রান্না করেছি। সিলিন্ডার গ্যাসের লাইন ছিল, কিন্তু এখানে গ্যাস আসেনি আজকে, সেই কারণে সিলিন্ডার রান্না করতে হয়েছে, প্রচুর সময় লাগছে। তো আমার বোন যে বাসায় থাকে, আমার বোন থাকে 4তলা, আর বোনের হাজব্যান্ডের বন্ধু থাকে 5তলা, উপরতলায় আর কি। তো ওইখানেই এসেছি আর কি। তো এসে এখানে বসে সবাই মিলে গল্প করতেছি। হ্যাঁ, তো দেখা যায় বললাম না, মানে একসাথে সবার হয় না যে বসে আড্ডা মারা, গল্প দেওয়া, এগুলো মনে হয় যে ভুলেই গেছি। তো বোনের বাসায় গিয়েছি, তারপরেও কিন্তু অতটা আসলে গল্প করতে পারি নাই। কিভাবে যে সময় চলে গেছে আসলে বুঝতেই পারি নাই। হ্যাঁ, মানে মনে হলো যেন এই এখন এসেছি, এখনই আবার চলে যাচ্ছি। হ্যাঁ, যাই হোক, আমি আবার কোথাও গেলে আমার ঘুম হয় না জায়গা পরিবর্তন হইলে। তো আমার আবার হাই প্রেশার, ঘুম হয় নাই, সে কারণে কিন্তু একটু অসুস্থ হয়ে গেছি। আর আগের মতন আসলে আমি এখন পারি না, কেন জানি না। তো দেখা যায় অনেক কিছুই আমার পরিবর্তন হয়ে গেছে। আগে অনেক কাজ করতে পারতাম, হ্যাঁ, কোনো সমস্যা হতো না। এখন কোনো কিছুই পারি না, মনে হয় যেন ভিতর থেকে ফিল আসে যে আমার বয়স হয়ে গেছে, আমি আগের মতো এখন কিছুই করতে পারি না। হ্যাঁ, কোনো একটু 19-20 হলে দেখা যায় অসুস্থ হয়ে যাই। তো যাই হোক, তো এখানে নাস্তা করে আমরা কিন্তু বের হয়ে গেছিলাম বাসার উদ্দেশ্যে। ওরা খুবই জোরাজুরি করতেছিল থাকার জন্য, কিন্তু আমি অসুস্থ হয়ে গেছি। বললাম যে আরেকদিন থাকলে, ঘুম না আসলে তো আমি আরও অসুস্থ হয়ে যাব। সে কারণে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে থাকাটাও খুব কঠিন। তো সব কিছু মিলে আসলে থাকা হয়নি, চলে এসেছি। আর শহরের বাড়িতে এতদিন আসলে থাকাও ঠিক না, জায়গার সমস্যা, রান্নাবান্নার সমস্যা, সব কিছুরই সমস্যা। তো যেহেতু সামনেই আছে, তো আবার হয়তো দেখা হবে। হ্যাঁ, তো আসলে আনন্দ নিয়ে গেছি। আসার সময় না খুব খারাপ লাগছে বোনের বাচ্চাটার জন্য। তো যাই হোক, তো এই তো আমরা কিন্তু রওনা দিয়েছি বাসার উদ্দেশ্যে। আমার বোনের বাসাটা কেমন লেগেছে জানায়। আমি মানে তেমন ভিডিও করতে পারি নাই, যতটুকু পেরেছি করেছি। ওর যেহেতু নতুন সংসার, মাত্র 6 মাস হয়েছে, আস্তে আস্তে হয়তো গুছাবে আর কি। সবাই আমার বোন আর বোনের বাচ্চার জন্য আশীর্বাদ করো। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।